আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এখানে দেখেন মামা চাচা খালু সবাই বসে আছে, গরম লাগলেও বসে থাকে। অবরোধ ধর্মঘট যাই দেন, এখানে সবাই এসে বসে বসে সব দৃশ্য দেখে আর আনন্দ উপভোগ করে। কেউ আবার মাথায় হাত দিয়ে গালে হাত দিয়ে নানা রকমের টেনশন করছে। এখানে কিন্তু প্রচুর বাতাসও আছে, জায়গাটা বসার জন্য খুবই সুন্দর। ছোট বড় বুড়া জোয়ান সবাই কিন্তু এই জায়গার মধ্যে আসে, বসে থাকে কিছুক্ষণ বাতাস খেয়ে, তারপরে আবার বাড়িতে চলে যায়। আর দেখেন এই দুইটা পিচ্চি, এখন বাজে বিকাল 5টা, তারা বালু দিয়ে খেলা করছে। তাদের অবস্থা দেখেন বালু দিয়ে কী হয়েছে। আর দেখছেন ওই যে পাইপের উপরে দাঁড়িয়ে একটা বেবি এপাশ থেকে ও পাশে যাচ্ছে, এপাশ থেকে ওপাশ বেয়ে যাচ্ছে। তাদের এটা কি সুন্দর খেলা। পাশ দিয়ে আবার হেলে দিলে এক চাচা দেখেন ঘোড়া নিয়ে যাচ্ছে, চাচার ঘোড়ায় কেউ উঠছে না, তাই কি করবে, চাচা হেলে দিলে হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছে। আর ও পাশে বাপজানারা পাইপের উপরে দাঁড়িয়ে পুরা ঢাকার শহর দেখছে। আরেক চাচা মিয়া দেখেন লুঙ্গি ধরে পাইপ এক পাও করে এগিয়ে এগিয়ে লাফিয়ে লাফিয়ে আসছে চাচা মিয়ার কাছে আর ওই চাচা মিয়ার কাছে। ছোটোবেলার দিনগুলো কি মজা আর কি আনন্দ, তাই না? যা খুশি তা করা যায়। আমি এই পাশ থেকে দেখেন এদের দেখছি আর উপভোগ করছি। সব মিলিয়ে আজকে বিকালটা আমার খুব ভালো কেটেছে। তারপরে গেলাম এক দোকানে গিয়ে দেখি বিড়াল মামা মিষ্টি খাচ্ছে। দেখে তো আমি অবাক, কখনো দেখি নাই বিড়াল মিষ্টি খায়। তাই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, একটু জুম করেও দেখাচ্ছি। দেখেন সত্যি মিষ্টি খাচ্ছে বিড়াল মামা। বিড়াল মামা মিষ্টি পুরোটা খেয়ে নেয়, অল্প খেয়ে চলে গেল। আর আমি বাসায় এসে রান্না চড়িয়ে দিয়েছি, সব ধরনের মশলা দিয়ে মশলাগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে মশলার উপরে যখন তেল ভেসে উঠেছে, তখন এর মধ্যে আমি লাউ শাক দিয়ে দিয়েছি। লাউ শাকগুলো আমি আগে থাকতে কেটে ধুয়ে নিয়েছি, আর সাথে দিয়েছি আলু। আলু না হলে তো আমার ঘরে আবার কেউ খেতেই চায় না। আলুগুলো প্রথমে দিয়েছি, দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি দিব লাউ শাকগুলো দেওয়ার পর আমি আবার মশলার সাথে লাউগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর লাউ শাকগুলো ঢেকে দেব, আর ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে আমি নেড়ে দিব যাতে প্যানের গায়ে লেগে না যায়। আর লাউ শাকের থেকে যে পানি বের হবে, এই পানি দিয়ে আমি রান্না করব। এক্সট্রা কোনো পানি এখানে আমি ব্যবহার করব না। আর লাউ শাকগুলো আমি আজ রুই মাছ দিয়ে রান্না করব। আর সবসময় যে কথাটা বলি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাউ শাকটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি উপরে আগে থাকতে যে মাছটা ভেজে রেখেছি তা দিয়ে দিব। আর আপনাদের কাছ থেকে এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকেন, সুখে থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা।